পুরুষ মসজিদে গিয়ে নামাজ পড়বে, একটু কষ্ট বেশি করবে, নারী ঘরে নামাজ পড়বে। রব্বে কারীম যেন বলেন পুরুষ মসজিদে গিয়ে নামাজ পড়বে, নারী ঘরে নামাজ পড়বে, পুরস্কার হিসেবে দুজনকে সমান দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ডিউটি একটু বেশি, তার ডিউটি একটু কম। সুবহানাল্লাহ বলেন। আমি এই শীতের সকালে কনকনে ঠান্ডার মধ্যে হাইটা মসজিদে আসতে হবে, আর আমার বিবি ঘরে, ও কি মজা, হিটারে ওযু করে সে নিজের ঘরেই হিটার লাগায় নামাজ পড়ে। বাহ! অথচ সে আমার 500 বছর আগে জান্নাতে যাবে। এটা কি কথা রে ভাই? ডিউটি করলে কম, পুরস্কার দিবে বেশি। কেন? একটু দুর্বল যে, এই জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা, নারীকে যদি ফজর নামাজ মসজিদে পড়তে বাধ্য করতো, তাদের দুগ্ধপান করা অবস্থা বাচ্চা আছে, 4 মাসের বাচ্চাটা রেখেছে, মসজিদে কেমনে আসতো? সুবহানাল্লাহ বলেন। ফাতাবারাকাল্লাহু আহকামুল হাকিমিন। সুবহানাল্লাহ। সে কেমনে মসজিদে আসতো 4 মাসের বাচ্চাটা রেখে? তার ঘরে তো আর কেউ নাই, সে 4 মাসের বাচ্চাটা রেখে মসজিদে কেমনে আসতো? আর সে যে এখন 7 মাসের প্রেগনেন্ট, এত বড় পেটটা নিয়ে মসজিদে কেমনে আসতো? সুবহানাল্লাহ। এবার বলুন তো, রব নারীর উপরে কি পরিমাণে ইহসান করছে? হ্যাঁ, রব নারীকে 2 গুণ দিয়েছে, 3 গুণ দিয়েছে, বেশি দিয়েছে। ডিউটি দিয়েছে অল্প, পুরস্কার দিয়েছে বেশি। বলেন কি বলছি বলেন। নারী রোজা রাখে কতদিন? 20 থেকে 27 দিন। আর আমি বেচারা পুরুষ রোজা রাখি আল্লাহর 12 মাস 30 দিন। পুরো সেই 84 সাল থেকে শুরু করছি 30 দিন। ওরা আমার বিবিতে মাঝে মাঝে 1 মাসে রাখে না। বাচ্চা হয়ে গেছে গা, পুরা মাস মাফ, যা পুরা মাস মাফ। সুবহানাল্লাহ বলে। কি ভাই, ও নামাজ পড়ে কতদিন? 20 থেকে 27 দিন। ও নামাজ পড়ে কতদিন? আমি নামাজ পড়ি কতদিন? 30 দিন। ও 20 থেকে 27 দিন নামাজ পড়ে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ডিউটি কম, পুরস্কার বেশি। সুবহানাল্লাহ বলেন। বলেন ডিউটি কম, পুরস্কার বেশি। কেন? ও দুর্বল যে, এই জন্য। সুবহানাল্লাহ বলেন। এক বাপের যদি 3টা ছেলে থাকে, একটা মাস্টার্স পাস, আরেকটা মাস্টার, একটা বিসিএস ক্যাডার, আরেকটা দারোগা, আরেকটা আফাহজ, একটুখানি বেশ কম, বা একটা ভাঙ্গা, দুর্বল, হাঁটতে পারে না। বাবা ওই 2 ছেলেকে কি বলে? আব্বু রে, তোরা তো জানিস আমার 3টা ফ্ল্যাট আছে, 3টা বাড়ি আছে, ওরে একটা বাড়ি আমার জীবদ্দশাতে লিখে দে। তোরা তো মাস্টার্স করছ, তোরা তো চাকরি করছ, ও তো পারে না, ওরে একটু বেশি দেই। ওরে বেশি দিল কেন? যোগ্যতা বেশি রাখে, এই জন্য। ও কি বলেন? যোগ্যতা কম। বলেন যোগ্যতা কি? ওর সক্ষমতা কম, ও দুর্বল। ওর মাসে 1.5 লিটার রক্ত না গেলে ও সুস্থই থাকে না। তোমার তো জীবনেও 1 লিটার যায় না। ও দুর্বল, বুঝে না? ও কি বলেন? ওই বেচারি রাখতে পারবে না, পুরো 30 দিন রোজা রাখতে পারবে না। সুবহানাল্লাহ। তুমি রাখো 30 দিন রোজা, ও রাখবে 20 থেকে 27 দিন। তুমি পড়ো 30 দিন নামাজ। পুরুষ তুমি পড়তে হবে 30 দিন নামাজ, নারী তুমি পড়বা 20 থেকে 27 দিন। জান্নাতে যাবে, জান্নাতে যাবে পুরুষের 500 বছর আগে। সুবহানাল্লাহ। নারীকে কি 30 দিন রোজার পুরস্কার দিবে, না 27 দিনের পুরস্কার দিবে? নারীকে কি 30 দিন নামাজের পুরস্কার দিবে, না 27 দিনের নামাজের পুরস্কার দিবে? ব্যাপার কি? ডিউটি কম, পুরস্কার কেন বেশি? সুবহানাল্লাহ বলেন। যারা নারীকে অর্ধেকের দাবি করে, এরা বোকা, এরা বোকার ঘরে বাস করে, এরা বোকার স্বর্গে বাস করে। বেকুব কোথাকার। কত নম্বরের বেকুব? নাম্বার ছাড়া বেকুব। যারা নারীর জন্য সাম্যের দাবি তোলে, এরা বেকুবের ঘরের বেকুব। যারা নারী ঘরে থাকাকে স্বাধীনতার খেলাফ মনে করে, নারীকে চাকরি করাকে স্বাধীনতা মনে করে, এরা বোকা। নারী দুর্বল, সে একজনের সেবা করবে, ও 17 জনের সেবা করতে যাবে কেন? ওই চায়ের দোকানে চাকরি করে 17 জনের সেবা করতে যাবে কেন? ও বিমানে চাকরি করে 17 জনের সেবা করতে যাবে কেন? ও দুর্বল, একজনের সেবা করে জীবন যাপন করবে। সুবহানাল্লাহ বলেন। কি ভাই,
ওর বাবার সেবা করবে, বাবার জিম্মাদারি ওর খেদমত করা। ও ভাইয়ের সেবা করবে, ভাইয়ের জিম্মাদারি ওর খেদমত করা। ও স্বামীর সেবা করবে, স্বামীর জিম্মাদারি ওর খেদমত করা। ও ছেলেদের সেবা করবে, ছেলের জিম্মাদারি ওর খেদমত করা। এখন একজনের সেবা করা হয়ে গেছে গা দাসত্ব, আর 70 জনের মনোরঞ্জন করা এটা হয়ে গেছে স্বাধীনতা। এই স্বাধীনতার উপরে থুতু মারা উচিত। কি ভাই, মনে কষ্ট পাইছেন না? হ্যাঁ, যে নারীরা পোস্টার লাগা নির্বাচনের, আমাকে আমি ওনাকে, যেমন ধরেন এক বেটির নাম বলেন না, নাম একটা বলেন না, যেমন জরিনা। আচ্ছা আচ্ছা, কারণ এমন একজন নাম বলতে হবে যার নামে কোনো প্রার্থী নেই, আবার থাকতেও পারে, এটা মামলা করবে আমার নামে। জরিনা আবার ছবি লাগাই দিছে বড় করে, জরিনা আবার বাপের ছবিও লাগাইছে, জরিনা আবার স্বামীর ছবিও লাগাইছে। এই জরিনা আবার ছবি লাগাই আপনাদের কাছে কি আইছে? ভোট চাইতেও আইছে। জরিনা আবার ছবি লাগাইয়া এই ছবিটা যত জায়গা লাগাইছে তত জায়গার উপরেও আল্লাহ লানত। কি বলছি বলেন? জায়গার উপরেও আল্লাহ লানত। আপনি কি মনে করেছেন এই জরিনা আপারা জাতিকে শান্তির জন্য পোস্টার লাগাইছে? এই জরিনা আপারা নিজেদের থেকে লাগায় নাই, ইহুদি আর নাসারাদের ষড়যন্ত্রের ভিত্তিতে লাগাইছে। কি ভাই, যেমন একটা বস্তু বলেন, একটা ক্রিম আছে, ক্রিমটার নাম হলো কুত্তার গু। ক্রিমের নাম কি? নাম বললে তো মামলা করবে, দ্রব্যের নাম বলেন কুত্তার গু। একটা ক্রিম আছে কুত্তার গু, এটা লাগাইলে মুখ ফর্সা হয়। এটার জন্য একটা বিলবোর্ড বানাইছে, টেকনাফতে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া, 70 মিটার লম্বা, 40 মিটার প্রস্থে। একটা বেটির ছবি দিছে, 40 মিটারের একটা বেটির ছবি দিছে। এই কুত্তার গু বেচার জন্য এই ছবি দেয় নাই, এই ছবি দিছে শুধু জাতিকে ধ্বংসের জন্য। বুঝতেছেন কিছু? কি বুঝতেছেন বলেন? এটা জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র। এই নারী মেম্বার হবে জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র, নারী চেয়ারম্যান হবে জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র, নারী এমপি হবে জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র, নারী প্রধানমন্ত্রী হবে জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র। বলেন জাতিকে ধ্বংসের কি বলেন? প্রাইমারি স্কুলে শিক্ষক চাকরি করে, এক বেটা প্রাইমারি স্কুলে চাকরি করে। আপনি বলুন তো দেখি, প্রাইমারি স্কুল ইনার কর্মক্ষেত্র না জেলখানা? প্রাইমারি স্কুল বুঝি ওনার জেলখানা, কর্মস্থল না জেলখানা? জোরে বলেন। প্রাইমারি স্কুলে নিজে 12টা ঘন্টা, সকাল 4টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রাইমারি স্কুলের অফিসেই তাকে থাকতে হয়। এটা কি তার কর্মস্থল না জেলখানা? এটা তার কর্মস্থল। এবার হাই স্কুলের টিচার যে হাই স্কুলে থাকতে হয় 12 ঘন্টা, কর্মস্থল না জেলখানা? পুলিশ যে উর্দি পরে 12 ঘন্টা থাকতে হয়, ডিউটি করতে হয়, কর্মস্থল না জেলখানা? এবার বলেন নারী যে বাচ্চা পেটে নিবে, এই জন্য নারীর কি ঘর উপযুক্ত পরিবেশ না রাস্তা উপযুক্ত পরিবেশ? এবার ঘর কি নারীর কর্মস্থল না জেলখানা? তো যারা কর্মস্থলকে জেলখানা বলে, যারা কর্মস্থলকে জেলখানা বলে, এরা বুদ্ধিমান? এরা বুদ্ধি বিক্রি করে দিয়েছে ইহুদের কাছে আর বেঈমানদের কাছে, বদ্দিনদের কাছে। এরা বুদ্ধি বিক্রি করে ফেলেছে। কি কর্মস্থলকে জেলখানা বলে কেন? বুঝেন না কথা। নারী মোটরসাইকেল চালানো এটা নারীর জন্য কর্মস্থল? কি ভাই, হ্যাঁ? কারা বুঝে নাই? এই নারীরাও বুঝে নাই, এই নারীরাও বুঝে নাই, নারীদেরকে যারা চালায় তারাও বুঝে নাই। কি ভাই, আলহামদুলিল্লাহ আমাদের বিবিরা ঘরে এই মুহূর্তে ও ঘরে ঘুমায়, তাসবিহ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে। বাহ, দিন যায় রাত যায়, যখন যা লাগে লিস্টি ধরায়া দেয়, সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এটা হইছে ওরা জেলখানাতে আছে। ওরা জেলখানায় আছে না জান্নাতে আছে? এই জন্য নারীর ঘর নারীর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। নারীর ঘর নারী কি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো। সুবহানাল্লাহ। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যদি প্রয়োজনে বের হইতে হয়, যদি কখনো অর্থনৈতিক প্রয়োজনে বের হইতে হয়, চিকিৎসার প্রয়োজনে বের হইতে হয়, দ্বীনের প্রয়োজনে বের হইতে হয়। যেমন ধরেন নারী, তার জমিন রেজিস্ট্রি করতে হবে, তাকে আদালত তাকে
রেজিস্ট্রি অফিসে যেতেই হবে, এটা তার অর্থনৈতিক প্রয়োজন। যদি নারী হজের প্রয়োজনে যেতে হয়, এটা তার ধর্মীয় প্রয়োজন। যদি নারী দ্বীনের জন্য যেতে হয়, এটা তার দ্বীনের প্রয়োজন। সুবহানাল্লাহ বলে। যদি নারী কখনো তার প্রয়োজনে তার কেউ নাই, তার প্রয়োজনে চাল কিনতে বাজারে যেতে হয়, রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে থাকো। আপনি মুমিন পুরুষদের স্ত্রীদেরকে বলে দেন ওরা যেন ওদের ঘরে থাকে। যদি কখনো প্রয়োজনে বের হইতে হয়, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি সমাজের মেয়েদের মতো উলঙ্গ হয়ে বের হয়ো না। তাহলে ঘরে থাকতে নারীকে বলেছে কে? বলেন নারীকে বানানেওয়ালা, নারীর বানানেওয়ালা নারীকে ঘরে থাকতে বলেছে, নারীর বানানেওয়ালা নারীকে ঘরে থাকতে বলেছে। বলেন তাহলে ঘর নারীর কর্মস্থল না নারীর জন্য জেলখানা? আবার বলেন ঘর নারীর কর্মস্থল না জেলখানা? তাহলে পুরুষের জন্য কর্মস্থল যদি জেলখানা না হয়, নারীর জন্য কর্মস্থল জেলখানা হবে কেন? কি হয় আপনারা বেশি জোরে বললে মাইক ডিস্টার্ব করবে। এরা বলো, আপনারা শুনুন কি বলছি। ঘর নারীর জেলখানা না কর্মস্থল? হ্যাঁ, তাহলে নারীর কর্মস্থলকে যারা জেলখানা বলে তারা বুদ্ধিমান, এরা বুদ্ধিজীবী, এরা বুদ্ধি বিক্রি করে দিয়েছে। কার কাছে? ইহুদিদের কাছে আর নাসারাদের কাছে। যে দেশকে কন্ট্রোল করতে পারে না, পুরুষ কন্ট্রোল করতে পারে না, সে দেশে এমপি সাহেব, এক বেটি এমপি সাহেব ওই কন্ট্রোল করবে। মাথা খারাপ। জোরে বলেন না, কি খারাপ? এই জন্য আগামী নির্বাচনে ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে আপনি বলবেন হুজুর আমি আগামী কাকে ভোট দিতাম, সবাই একটু প্রশ্ন করেন তো। আমি এটা বলবো না হাত পাখা মার্কা ভোট দিবেন, এটা আমি বলবো না, আমি এটা বলবো না। আপনি বলেন, ডরে জিগায় না, আবার এই কথা কই নাই। বলেন হুজুর আগামী নির্বাচনে কাকে ভোট দিতাম, বলেন। প্রশ্ন না বুঝলে আপনি উত্তর বুঝবেন কেমনে? হ্যাঁ, দুইজনে আসছেন প্রার্থী হইয়া, দুজন প্রার্থীর মধ্যে আপনি দেখবেন কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না। মনে থাকবে কি কইছি কোন? ওয়ালা তুতি' মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। রব্বুল আলামিন বলেন যে জিকির থেকে গাফেল, যে কোরআন থেকে গাফেল, যে নামাজ থেকে গাফেল, যে জিকির থেকে গাফেল, খবরদার ওয়ালা তুতি', তুমি তার পেছনে ছুটবা না। সুবহানাল্লাহ। না কি কইলো আল্লাহ? কি কয়? কি কয়? আমার কথা না রবের কথা? ওয়ালা তুতি', তুমি মুতা বানাবা না। ওয়ালা তুতি', তুমি মুতা বানাবা না, তুমি নেতা বানাবা না। মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া, যে মন চাই জিন্দেগি মতো চলে, রব চাই জিন্দেগি মতো চলে না, মনের মানসা মতো চলে, রবের মানসা মতো চলে না। যে জিকির থেকে গাফেল, জিকিরের 1 নম্বর তরজমা যে কোরআন থেকে গাফেল, জিকিরের 2 নম্বর তরজমা নামাজ থেকে গাফেল, জিকিরের 3 নম্বর তরজমা শরীয়ত থেকে গাফেল। সুবহানাল্লাহ। কি শুনলেন? তাহলে আপনি ভোট কাকে দিবেন? আবার বলেন। আর বেটি যদি ভোটে লেগে আছে, বেটি একটা ঝাড়ু নিয়ে কপালে মারি দিবেন। কি বলছে? বেটারা পারে না, বেটি পারবে। হ্যাঁ, মাথা খারাপ। আরে বলেন মাথা খারাপ। কি খারাপ? কথা আমার দূর চলে গেছে। যে বিষয় আমার এখতিয়ার নাই, এ বিষয়ে যা যার সাজা নাই। যে বিষয় কি নাই, এ বিষয় কি নাই, যা যার সাজা নাই। তাহলে আমার এখতিয়ার ইমানে, আমার এখতিয়ার আমলে। সুবহানাল্লাহ বলেন। রব এখানে আমাকে কি দিয়েছেন? এখতিয়ার দিয়েছেন। এবার রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি দুটো কাজ করো, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, রব্বুল আলামিন বলেন আমি রব কথা দিলাম ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমাকে দুটো পুরস্কার দিব, তোমার দুনিয়া সুন্দর করে দিব, আখিরাত সুন্দর করে দিব। কি শুনলেন? কি শুনলেন? আমি কে? পুরুষ অথবা আমি নারী। আমি পুরুষ অথবা কি নারী? না, একজন পুরুষ আবার নারী। ও এখন নতুন নতুন পুরুষও আবার নারীও, নারীও আবার পুরুষ হয়।
কুত্তাও এদেরকে দেখে শরম পায়। কি তুই নারী না পুরুষ, তোর দেখতে বোঝা যায় না। এদের উপর আল্লাহ লানত, যারা এদেরকে প্রমোট করে তাদের উপর আল্লাহ লানত, আল্লাহ লানত। বলেন আল্লাহ লানত। যে নারী পুরুষের আকৃতি ধারণ করে তার উপর আল্লাহ লানত, যে পুরুষ নারীর আকৃতি ধারণ করে তার উপর আল্লাহ লানত। বলে আপনি হুজুর মানুষ লানত দিলেন কা? আমি দেই নাই, রহমতে দো আলম দিয়েছে, যাকে রহমত করে পাঠিয়েছে তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহান। বলেন লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লানাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। আল্লাহর নবী বলেন আল্লাহর লানত ওই পুরুষের উপরে যে নারীদের আকৃতি ধারণ করে, আল্লাহর লানত ওই নারীর উপরে যে পুরুষের আকৃতি ধারণ করে। নাউজুবিল্লাহ। বলেন এরকম নারী পুরুষ দেশে আছে না নাই? ওদেরকে আবার সেরা পুরুষের পুরস্কার দেয়। পাগল ধরে বউ বানাইছে, বুঝেন না কথা? বাংলাদেশে একজনকে পাগল ধরে বউ বানাইছে। হ্যাঁ সেরা, হ্যাঁ নিকৃষ্ট এক নারী পুরুষের আকৃতি ধারণ করছে, ওরা সেরা নারীর পুরস্কার দিছে। নিকৃষ্ট পুরুষ নারীর আকৃতি ধারণ করছে, ওরা সেরা পুরুষের পুরস্কার দিছে। তাহলে এই পাগলকে কেডা বউ বানাইলো আল্লাহ জানে। মনে বুঝেন নাই কথা? হুজুর জানছেন এটা? এক বেটা দেখতে তার চেহারাটা শুয়োরের মতো লাগে, হাতে নিজের বেটি বেটি কয়, হ্যাঁ তারে সেরা পুরুষের পুরস্কার দিছে। এদেশে আর সেরা পুরুষ নাই, মনে বুঝেন না? সুদর্শন পুরুষ, সেরা পুরুষ। আচ্ছা, যেই পাগলে তারা নির্বাচন করছে এটা কত নম্বরের পাগল? আর যেই পাগলে তারা পুরস্কার দিচ্ছে এটা কত নম্বরের পাগল? বাস্তব না বাস্তব? সেরা পুরস্কার দিচ্ছে। এখন প্রশ্ন, ভূমিকম্প হবে হচ্ছে কেন? ভূমিকম্প হচ্ছে কেন? তো টকশো করে ভূমিকম্প হচ্ছে কেন? তুমি জবাবে বলছে বিল্ডিং এর কোড মানা হয় নাই এই জন্য। এই ভূমিকম্প হচ্ছে কেন বলেন? কি বিল্ডিং এর কোড মানা হয় নাই এই জন্য। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এটা বুঝি কথা না কথার কথা? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, বলেন না বাস্তব না বাস্তব? এবার জিজ্ঞেস করছে আপনি বুদ্ধিজীবী, আপনি বলুন তো ভূমিকম্প থেকে বাঁচবে কিভাবে? তো তিনি জবাব বলছেন উনি 7 তলায় থাকেন, যখন ভূমিকম্প শুরু হবে উনি ধীরে ধীরে নিচে নেমে যাবেন। মোবাইলটা যেন নিতে ভুলে না যায়, প্রয়োজনীয় বস্তু যেন নিতে ভুলে না যায়। এরপরে যখন উনি নামবেন রাস্তায়, এরপরে ভূমিকম্প হবে, এরপরে উনি ধীরে ধীরে আবার ঘরে ফিরে যাবেন। পাগলে কি বলে ছাগলে কি না? এই পাগল আবার বুদ্ধিজীবী হয় কেমনে? কি একটি এলান, একটি ঘোষণা, সব বহুতল ভবনের অধিবাসীদেরকে রাস্তায় নিচে নেমে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। না, ওরা যখন নামবে, নামার পরে ভূমিকম্প হবে। অর্থাৎ ভূমিকম্প ওনাদেরকে সুযোগ দিয়ে নামায় দিবে, এরপরে ভূমিকম্পটা সেরে যাবে, এরপরে উনি আবার বাসভবনে উঠবে। কি এখন তখন মাথা খারাপ, টকশো উঠলে কন তো বাহ বাহ কি সুন্দর টকশো। কি পাগলের মাথা খারাপ? পাগলের কি? ওই এক বেটা, ওই যে কি বলে ইয়াহুদিদের গুরু ঠাকুর যে ছিল, যে ইয়াহুদি, আরে আব্দুল্লাহ বিন সাবা জাহাজে করে কোথাও যাচ্ছিল। তো একবার জাহাজে তুফান উঠছে, তুফান। তা আব্দুল্লাহ বিন সাবা বসে আছে ইতমিনানের সাথে, সব ছুটোছুটি করছে, সে বসে আছে, ছুটোছুটি করে না। তা আরেকজনের বলতেছে কিচ্ছু হবে না, সে বলতেছে কিচ্ছু হবে না। তো একটু পরে তুফান থেমে গেছে, তো তার শিক্ষা বয়ে গেছে সবাইকে, বাবা বিশাল বড় বুজুর্গ। তো এবার তার স্ত্রী বললো আচ্ছা তুমি কিচ্ছু হবে না এত দৃঢ়তার সাথে বললে কিভাবে? কই শোনো, বিষয়টা তো দুইটা, যদি তুফানে জাহাজ ডুবায় নেয়
ওরাও মরবে, আমিও মরবো। তো কেউ কি আমার জিগাইব তুমি যে কইছিলে কিছু হবে না? তো হেও গেছে, আমিও গেছি। আর যদি থাইমাই যায় তাহলে তো সাচ্চা আমার শিক্ষা লাগে গেল। এখন এই বুদ্ধিজীবীদের অবস্থা হলো এইটা। এ হলো বুদ্ধিজীবী, এরা বুদ্ধি বিক্রি করে দিয়েছে। উচিত ছিল বাইতুল মোকাররমের খতিবকে জিজ্ঞেস করা, কেন ভূমিকম্প হচ্ছে, আর ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি? উচিত ছিল কি না বলেন? এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন ধরেন আপনাদের 30 সালের এক রিক্সাওয়ালা, 1000 রিক্সাওয়ালা, এরা প্রতিদিন কষ্ট করে রিক্সা চালায়, প্যাডেলে রিক্সা চালায়, ভাড়াও দিয়ে দেয়। কিন্তু এরা যখনই শহরে যায়, কিছু মানুষ আছে এদের কাছে ছুটে আইসা সকালে একবার 100 টাকা নেয়, বিকেলে একবার 100 টাকা নেয়। যদি কেউ জিগায় এই তুই টাকা নেস কেন, বলবো বড় ভাই কইছে। হ্যাঁ, এরা কোন কার মানুষ? বড় ভাইয়ের মানুষ। কার মানুষ বলেন না? এরা বড় ভাইয়ের মানুষ। এখন আপনি বলুন তো, এক রিক্সাওয়ালা যে 100 টাকা সকালে দিল, 100 টাকা বিকালে দিল, তার এই টাকাটা দেওয়ার পেছনে তার ঘাম, তার রক্ত আর তার দীর্ঘ নিঃশ্বাস কদ্দূর? আবার এই 100 টাকা করে 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 জমা করে উনি আমার সিনিয়রকে দিছে, সিনিয়র তার সিনিয়রকে দিছে, সিনিয়র তার সিনিয়রকে দিছে, সিনিয়র তার সিনিয়রকে দিছে, সিনিয়র তার সিনিয়র দিছে। এবার সর্বশেষ সিনিয়র গোলশানে বাড়ি বানায়া ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুললা টেলিভিশন চায়। এবার আপনি বুঝে থাকলে বলুন তো দেখি, প্রতিটা ইট আর প্রতিটা বালুকণা আর প্রতিটা টাইলস আর প্রতিটা মার্বেলের পেছনে ওই এক রিক্সাওয়ালার আছে না নাই? এই বাড়ি এই ভূমিকম্পের জন্য এই গুলো কারণ। আমরা এমন এক সমাজ চাই যে সমাজে রিক্সাওয়ালার চাঁদা দিতে হবে না, সিএনজিওয়ালার চাঁদা দিতে হবে না, অটোওয়ালার চাঁদা দিতে হবে না। যেই সমাজে রাস্তায় পুরি বিক্রি করনেওয়ালা আর চাঁদা দিতে হবে না, যেই সমাজে কোনো শিল্পপতিকেও চাঁদা দিতে হবে না, কোনো গরিব থেকে গরিব রিক্সাওয়ালাও আর চাঁদা দিতে হবে না। আমরা এমন এক সমাজ চাই। কি ভাই, আমি কি বুঝাইতে পারছি? এবার বলুন তো দেখি, এক রিক্সাওয়ালার আল্লাহর কাছে কি পরিমাণ লাগছে? এরকম লইয়া এই টাকা দিয়া বাড়ি আছে না নাই বলেন? কতজনের আছে? কার নাই এটাই না কইবেন? আর নাই কার, সুইফার থেকে সচিব নাই কার, এটাই না কইবেন? ইল্লা আমার রাহেম, ইল্লা আমার রাহেম। 2-4 জন মানুষ ভালো আছে, 2-4 জন মানুষ কি আছে? আমার মসজিদে নামাজ পড়ে রানিং সচিব, ভাড়া বাড়িতে থাকে রানিং সচিব। বলেন নামাজ না পড়ার কারণ হলো ভূমিকম্প। বলেন নামাজ না পড়ার কারণ কি? বলেন নামাজ না পড়ার ফলাফল ভূমিকম্প। বলেন, যেমন ধরেন আমি একটা শব্দ শোনাই আপনাদেরকে, এই শব্দ আপনারা সবাই জানেন, আল্লাহু আকবার। বলেন তরজমা কি? আল্লাহ সবচেয়ে বড়। বলেন। আচ্ছা এবার বলুন তো, ফজরে কয়বার ডাকছে এই শব্দটা দিয়া? ফজরে 6 বার, আজানে 6 বার, একামতে 6 বার। কয়বার? 12 বার। জোহরে, আসরে, মাগরিবে, এশা 5-12, 60 বার তোমাকে আমি বলেছি আল্লাহু আকবার। একদিনে 60 বার, এক সপ্তাহে কতবার? এক মাসে কতবার? এইবারের ভূমিকম্প আল্লাহর নিয়ামত স্বীকার করতে দিছিল না, বিরোধিতা করেছিল। পরে আমি বলছি আল্লাহ জবাব দেবে। বলুন আল্লাহু আকবার জীবনে কতবার বলেছে আমাকে আর তোমাকে? এক মাসে কতবার? এক বছরে কতবার? এবার ফজরে কতবার? এক মাসে কতবার? 360 বার। এক মাসে কতবার? এবার তুমি বলো, তুমি এক মাসে কতবার ফজরে হাজিরা দিয়েছো বলো? নেতাকে জিজ্ঞেস করুন, নেতাজি কতবার এসেছেন ফজরে। এবার উপদেষ্টাদেরকে জিজ্ঞেস করুন কে কে কতবার এসেছেন ফজরে। এবার এমপিদেরকে জিজ্ঞেস করুন কে কে কতবার এসেছেন ফজরে। রব বলেন শোন, আমি আল্লাহু আকবার এই শব্দ দিয়ে তোকে তো 7 তলা থেকে মসজিদে নিতে পারি নাই। এই জন্য 11:30টার সময়, 10:30টার সময়
আদনা আদনা এক নাড়া দিছি, এক নাড়া দিয়ে তোরে নামায়া দিছি। কি কইছে বলেন, কি বলছে বলেন? এটা কি আদনা না আকবার? আকবরের বিপরীত হলো আদনা। আকবর যত বড়, আদনা তত ছোট। বলো কি বলছি? আকবরের বিপরীত কি? আদনা। আকবরের বিপরীত কি? এবার আকবর দিয়ে তোর এখতিয়ার দিয়েছিলাম আমি, আকবর দিয়ে, আল্লাহু আকবর দিয়ে তোকে স্বাধীনতা দিয়েছিলাম, ইচ্ছা হলে আয়, ইচ্ছা হলে থাক। লেকিন আদনা দেওয়ার পরে তোর আর এখতিয়ার দেয় না, বাইরে হ, ঘর থেকে বাইরে হ। কি আদনা দিয়ে যদি ঘর ছাড়স, তা আকবর আসলে কি হবে? লেকিন তোকে তো আল্লাহু আকবার দিয়ে এখতিয়ারে আনতে পারে নাই। বুঝো নাই ছাত্ররা, বুঝো নাই? জওয়ানরা বুঝছো কি বলছি? কি বলছি বলেন তো, বলেন ভাইয়া। আল্লাহু আকবার দিয়ে আমাকে আসতে বাধ্য করেছেন না ডেকেছেন? এখতিয়ারি না গায়রে এখতিয়ারি? মজবুরি না এখতিয়ারি? এখতিয়ারি মানে কি? ইচ্ছা। আমি আকবার বলেছি, আমি তোকে ডেকেছি, আকবার বলে বলে ডেকেছি। হাইয়া আলাস সালাহ, তোকে আদর করে করে ডেকেছি, আয় ছুটে আয় মসজিদে। হাইয়া আলাস সালাহ, ছুটে আয় মসজিদে। আমি তোকে ঘোষণাও শুনিয়েছি, হাইয়া আলাল ফালাহ, ছুটে আয় কামিয়াবির সফলতার মহা সমারোহে। সুবহানাল্লাহ। আমি তোকে ডেকেছি হাইয়া আলাস সালাহ, ফজরও ডেকেছি, জোহরেও ডেকেছি, আসরেও ডেকেছি, মাগরিবেও ডেকেছি, এশায়ও ডেকেছি, তুই কানের মাছিও নাড়াস নাই। এবার তোর ঘরটা নাড়ায়া দিয়া তোর রাস্তায় বাইর করে আমি বুঝাইছি আমি পারি। কি ভাই, যখন শুরু হয়ে গেছে তুফান, রব যেন সঙ্গে সঙ্গে বললেন, এই শোন, এই শহরে হাজারো মাদ্রাসা আছে, হাজারো বাচ্চারা কোরআনে কারীম পড়ে, এই শহরে হাজারো বুড়ো আছে যারা এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই শহরে হাজারো জাকিরিন আছে, হাজারো শাকিরিন আছে। ডর লাগায় ওই নাফরমানগুলোকে ভয় লাগায় দে, আর আমার এই বান্দাদের জন্য বন্ধ হয়ে যা। যা। কি বুঝলেন? কেন হলো? কোন নাফরমানির কারণে হয়েছে? আমার নাফরমানির কারণে, তোমার নাফরমানির কারণে। সারা রাত তুমি মোবাইলে থাকতে পারলে, ফজরে আসতে পারলে না কেন? বলেন না, বাস্তব না বাস্তব? ফজরে আসতে পারলে না কেন? আমি তো আমার রাসূলকে দিয়ে অফার দিয়েছি, অফার ছুড়ে দিয়েছি, রাসূলকে দিয়ে অফার ছুড়ে দিয়েছি। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এর চেয়ে বড় কোনো অফার তুমি শোনাও। বলেন ফজরের 2 রাকাত নামাজ, বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এই শব্দটা শুনতে শুনতেও যেন আমাদের কাছে একটা কম দাম হয়ে গেছে, আমাদের কাছে কম দাম হয়ে গেছে। লেকিন জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, তার চেয়েও দামি কদ্দুর? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, এটা কদ্দুর? জিবরিল বলবে, এটা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। না, সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি জিবরিলের মতো হয়, সবাই মিলে যদি একসাথে গবেষণা করে, না, রব তোমাকে 2 রাকাত নামাজে যে পুরস্কার দিবেন, এই পুরস্কার কদ্দুর রব ছাড়া কেউ জানে না। কি ভাই, আর কত বড় অফার ছুড়ে দিলে তুমি পড়তা। যদি আজকে অফার দেয় যে কালকে এই মসজিদে, কালকে যারা এই মসজিদে ফজর নামাজ পড়বেন একটা করে লুঙ্গি দিবে, বলেন কয়জন আসবে, কয়জন আসবে না? হ্যাঁ, যে জাতির কাছে একটা লুঙ্গির দাম আছে, যে জাতির কাছে লুঙ্গি তো বহুত দূর কি বাত, যদি বলতে 100 টাকা করে দিবে, হ্যাঁ 10 টাকা ঘোষণা দাও, 10 টাকা দেখো, 10 টাকা একটা সিঙ্গারা ঘোষণা দাও, একটা সিঙ্গারা। বাস্তব না বাস্তব? এখানে থেকে যে ট্রাকে করে মিছিলে গেছে ঢাকা, খন্তি ওরে বুঝি 500 টাকা দিছে, দুপুরে একটু খাওয়া দিছে সিঙ্গারা আলুর চপ, নেতা মারে দিছে 5000। বলেন না, বাস্তব না বাস্তব? যারা লাফাই দিছে তা করে কি করছে? আলুর চপ, সিঙ্গারা আলুর চপ না, বাড়তির লগে একটা জিলেবিও দিতেছে আর কি, যেটা পোড়া মোবিল দিয়ে বানাইছে, যেটা কি পোড়া মোবিল দিয়ে বানাইছে, যেটা গ্যারেজ থেকে পোড়া মোবিল 5 টাকা করে কিনে এনেছি। মনে বুঝেন না?
মামুলি থেকে মামুলি অফার দিলে তুমি পড়তা, লেকিন তোমার নবী যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আর মুহাদ্দিসিন বলেন এই অফার হলো সুন্নতের অফার। সুবহানাল্লাহ। এটা কোন কিসের দাম? এবার ফরজের দাম কত তাইলে? হ্যাঁ, 1 কোটি সুন্নতকে এক পাল্লা দিলে একটা ফরজের সমান হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। এবার কি পাইলেন অফারটা? কে কার জিম্মায়? আজ থেকে নিয়ত করেন ফজর পড়বই পড়বো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ। 2টা অফার তো পাওয়া গেলেন। 1 নম্বর অফার কি ছিল? আর 2 নম্বর অফার কি? আল্লাহর জিম্মায়। 3 নম্বর আরেকটা অফার। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজর নামাজ পড়ে, ফজর পড়ে যদি সে ওই বিছানায় বসে থাকে, ওয়াযাকারাল্লাহ হাসবা মাস্তাতা, যেদূর সম্ভব এদূর যদি জিকির ও আজকার করে, সুম্মা সাল্লা রাকাতাইনে বাদা তুলুই শামসে, এরপরে সূর্য ওঠার পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন, একটা হজ একটা উমরার পুরো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর অফারটা কেমন? সুবহানাল্লাহ। আচ্ছা, যদি যেমন ধরেন আপনি লুঙ্গির ব্যবসায়ী, আপনার কোম্পানি আপনার বাস্তবে লুঙ্গির ব্যবসা নেই কোনো? হ্যাঁ, ঘড়ি। আচ্ছা, আজীব বিষয়। ওই ঢাকার এক যুবক, সে আমাকে একদিন বলে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটা ভালো বিবি দেয়। আমি ওকে বলছি তুমি যদি হাসান বসরি হও তোমার বিবি হবে রাবেয়া বসরি। কদিন পরে হাসতে আসছে মসজিদে, আয়সাকে হুজুর আমার বিবি রাবেয়া বসরি। মানে হুজুর আমি যে বিয়ে করছি ওই মেয়েটা মেশকাত পর্যন্ত পড়ছে আর ওর নাম রাবেয়া বসরি। ছেলে কি, ও কিন্তু ইঞ্জিনিয়ার, দেখতে দেখতে ওর দাড়ি হয়ে গেছে, দেখতে দেখতে জামা পায়জামা হয়ে গেছে। কি ভাই, এখন উনি মুরগির ব্যবসায়ী, আরে ঘড়ির ব্যবসায়ী, ওনার ঘড়ির কোম্পানি ওনাকে অফার করছে এই মাসে যদি আপনি 500টা ঘড়ি বিক্রি করতে পারেন তাহলে থাইল্যান্ডের একটা কি দিব, থাইল্যান্ডের একটা টিকিট দিব, অফার। থাইল্যান্ডে ঘুরবা, থাইল্যান্ডে যাওয়ার একটা টিকিট দিব। আচ্ছা, এখন এই ঘড়ির ব্যবসায়ী 7টা দোকানে চলে আসে, রাত 12টা পর্যন্ত দোকানদারি করে। দোস্ত কি রে দোস্ত এত আগে আসছিস কেন? দোস্ত অফার চলে, অফার। কি চলে? কিসের অফার? এবার গ্রামে লক্ষ্মীপুর থেকে বড় বোনে ফোন দিছে, ভাই আগামী শনিবারে তোর ভাগিনাটার বিয়া, আয়া পড় না, তোর দাওয়াত। কাফু অফার চলে। বাস্তব না বাস্তব? কিসের অফার? অফার এসে কি করতেছে? সব বাদ। অফার এসে পাগল হয়ে গেছে। আর এখানে ফজরের জন্য তোমার অফারটা কেমন? 3টা অফার কিন্তু হয়ে গেছে। একটা কি ছিল? আরেকটা কি ছিল? এটা শুধু পুরুষের জন্য না নারীর জন্য? এবার 3 নম্বর অফার কি? জোরে কয় না। আরো নিবা অফার, আরো নিবা। 3 নম্বর অফার কি? 3 নম্বর অফার কি বলে গেছে? হজ। এবার 4 নম্বর অফার। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার, যোহরে পড়ে একবার, আসরে পড়ে একবার, এশায় পড়ে একবার, ঘুমাবার সময় পড়ে একবার। আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। অফার কেমন? ফাটাফাটি অফার। সুবহানাল্লাহ।
সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল যা বলেছেন সত্য বলেছেন, রাসূল যা বলেছেন। অফার আরো নিবা? শুনে না, অফার আরো নিবেন? এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। অফার হলো দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। অফার কে দিয়েছে? অফার রব দিয়েছে রাসূলের মধ্যস্থতায়। সুবহানাল্লাহ। এগুলো রাসূলের অফার নয়, রবের অফার। এগুলো কার অফার? এগুলো তো বিশ্বাস হয় না, শুধু বিশ্বাস হইতেছে খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। স হলে সত্য হলে স বলবেন, মিথ্যে হলে মি। সত্য হলে স, মিথ্যে হলে কি? যেমন আমি একটা স্লোগান দিব, যদি সত্য হয় তো আপনি বলবেন স, আর যদি মিথ্যা হয় তো বলবেন কি? প্রাইমারি স্কুলে আমরা কি লিখতাম? সত্য হলে স, মিথ্যে হলে কি? খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এটা বলে স, এটা মি। বলেন এটা মিথ্যা না সত্য? আরো জোরে বলেন, মিথ্যা না সত্য? এবার আরেকটা স্লোগান দেই, নামাজ জিকির করলে লোক, শান্তি পাবে দেশের লোক। এটা কত গুণ সত্য? আগেরটা কত গুণ মিথ্যা? আচ্ছা, আমি যদি এখন কালকে মাইক লাগাইয়া যদি এই ত্রিশালে যদি এই স্লোগানটা দেই, নামাজ জিকির করলে লোক, শান্তি পাবে দেশের লোক, মানুষ কি বলবে? তো এতটা সত্য কথা কইলে পাগল হয় কা? আর অতটা মিছা কথা কইলে গণতন্ত্র হয় কা? কি পরিমাণ মিছা কথাটা সত্য বলে প্রমাণ করতেছে, আর কি পরিমাণ সত্য কথাটাকে বললে মিছা মিছা লাগে? বলেন না, বাস্তব না বাস্তব? আমরা যে কথাগুলো বলতেছি এগুলো সত্য না মিথ্যা? হ্যাঁ, যদি খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, এটা যদি সত্যই হইতো তো 16 বছরের মহিষী রমণী, 16 বছরের কি বলে পৃথিবীর সেরা মহিষী রানী, পৃথিবীর সেরা মহিষী রানী তো 17ই নভেম্বর 2025 ফাঁসির হুকুম আর হয় না? কি ভাই? আচ্ছা, কত বড় মহিষী, 4বারের প্রধানমন্ত্রী। তার আব্বা কয়বারের প্রধানমন্ত্রী ছিল? পৃথিবীতে তার চেয়ে বেশি প্রধানমন্ত্রী পৃথিবীতে আর কেউ ছিল না। কি বলছি বলেন? তার চেয়ে বেশি সফল প্রধানমন্ত্রী আর কেউ পৃথিবীতে কি? বিনা নির্বাচনের প্রধানমন্ত্রী পৃথিবীতে তার চেয়ে বেশি আর কেউ ছিল না। লেকিন ফাঁসি হয় কেন এখন? তাইলে বোঝা গেছে এই সফলতা নয়, যেই সফলতার পরে ফাঁসি আসে। কি বলছি বলেন? এই শান্তি নয়, যে শান্তির পরে দেশ থেকে পালায়। গত 3 দিন আগে একজনের বউ মারা গেছে, উনি এখনো জানেন নাই ওনার বউ যে মারা গেছে। ভোলার এক নেতার বউ মারা গেছে, ভোলাতে দাফন করছে। আমি গতকাল সফর ছিল আমার ভোলা, আমি জিজ্ঞেস করছি দাফন হয়েছে কয় এখানে। আমি উনি জানেননি, কয় না। মনে হয় বুঝেন নাই, নেতাজিকে জানানোর টাইম সুযোগ নাই। নেতাজি এমন এক জায়গায় আছে যেখানে কেউ জানাইতে পারে না। আচ্ছা, সুখ কেমন? সফলতা কেমন? সুখ কেমন? তো জীবনে কতবার বলছিল খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক? কতবার কইছিল? তাহলে বুঝা গেছে এগুলো ভুয়া। এগুলো কি বলেন? এই ভুয়ার পিছনে আর ছুটবেন? তাহলে আপনি কাকে ভোট দিবেন? হ্যাঁ, জিকিরওয়ালাকে। বলেন জিকিরওয়ালাকে, নামাজিকে। যদি ইসলামের পক্ষে একজন ক্যান্ডিডেট হয়ে একটা বক্স হয়ে আসে, এই জাতি যদি ওই বক্সে ভোট না দেয়, এই জাতির কপালে আবারও দুর্গতি আছে। কি বলছি বলেন? শেষ কথা কয়, হইলাটা কন। কি বলছি বলেন? হ্যাঁ, কোন বাক্সে? যদি বলে হুজুর যদি না হয়, তো যদি না হলে আমরা জিজ্ঞাসা হইব না, হইতো না। আমাদের কাজ হচ্ছে দেওয়া, যদি হওয়া না হওয়ার তো তার ব্যাপার। কি
আপনি পচে গেলেও, ভোট পচে গেলেও আপনি পচবেন না। কি বলছি বলেন? ভোট পচে গেলেও কি বলেন, আপনি পচবেন না। আমাদের অনেকে বলে ওদের কাছ থেকে টাকা নেবেন, ভোট দিবেন না। আমি বলি টাকাও নেবেন না, ভোটও দিবেন না। বুঝি টাকা নিতাম, ভোট দিতাম না, এই নিমুখারে আমি করতাম কা কি? যেমন ধরেন ইনি শুধু ক্যান্ডিডেট হইলেন 100 কোটি টাকা দিয়া, 100 কোটি টাকা দিয়ে ক্যান্ডিডেট হলেন। আপনি বলুন তো তার এখন প্রথম নেশা কি হবে? তো 100 কোটি টাকা সে কোত্থেকে কামাই করবে? ওই রিক্সাওয়ালা থেকে, ওই রিক্সাওয়ালা, ওই সিএনজিওয়ালা, ওই ঠেলাওয়ালা, ওই ফুচকাওয়ালা, ওই ভ্যানওয়ালা। বলেন না বাস্তব না বাস্তব? ওই গরু বেচনেওয়ালা, ওই ছাগল বেচনেওয়ালা, ওই বিদেশ থেকে আইসা বাড়ি করনেওয়ালা। কি বাড়ি করবেন? বড় ভাই কইছে 5 লাখ টাকা দিতেন। না এটা আসবে না, এটা আসবে না, আসবে না, না সিমেন্ট যাবে না। যখন বলে বলে তখন মনে হয় যেন সিংহ, আর যখন ধরা খায় তখন মনে হয় যেন ইঁদুর। আর যখন ওই নিহাত্তা দুর্বল মুসলমান বলে যাবে না, আমি বলেছি আমি ভাইয়ের লোক, এটা আসবে না, আমার ওয়ার্ডে আমার ইউনিয়নে বাড়ি করবেন আপনি, টাকা আমাকে দিবেন না, এটা আসবে না। আর যখন ধরা খায় তখন পিঠে এক লাথি, পিছনে আরেক লাথি, সামনে আরেক লাথি। এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে। বাস্তব না বাস্তব? আমরা কিছু বুঝি না, হুজুররা কিছু বুঝি না, হুজুররা কিছু বুঝে না। হুজুররা কি? হ্যাঁ, আমরা দুর্নীতি বুঝি না, আমরা চুরি বুঝি না, আমরা ডাকাতি বুঝি না, আমরা বাটপারি বুঝি না, আমরা চিটারি বুঝি না। আলহামদুলিল্লাহ আমরা এই দেশটাকে বিক্রি করা বুঝি না। এই জন্য আমাদের কারো বিদেশে বাড়ি নাই। আমাদের কারো কি নাই বলেন? আসেনি বিদেশে বাড়ি? বিদেশি বাড়ি করার স্বপ্ন টপ্ন দেখলে আইবেন না এনে। বলেন ঠিক বলেন, বলেন। কি 100 কোটি টাকা দিয়া, 100 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে, 100 কোটি টাকা দিয়ে, 500 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে, এত শখ কেন? এই 500 কোটি টাকার উৎস কোথায়? ওই রিক্সাওয়ালার টাকা, ওই অটোওয়ালার, ওই সিএনজি ওয়ালার টাকা। আল্লাহ এই জাতিকে বাঁচান, আল্লাহ জাতিকে বাঁচান। জেলে তো আমাদেরকে নিছই না, আবার নিবা। জেলেও আলহামদুলিল্লাহ আমাদের যেই কাজ, জেলেও যেই কাজ, বাইরেও এই কাজ, বাইরেও ইমান আমল, জেলেও ইমান আমল। আমরা জেলখানে নামাজ পড়ি নাই কত? জেলখানা আমার 1 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ জামাত ছাড়া যায় না। আলহামদুলিল্লাহ বলেন। জেলখানা আমরা নামাজ পড়ছি না, পড়ছি না? তো জেলখানাও নামাজ, বাইরেও নামাজ, জেলখানাও তেলাওয়াত, বাইরেও তেলাওয়াত, জেলখানাও ওয়াজ, বাইরেও ওয়াজ। হ্যাঁ হ্যাঁ, তো সমস্যা কি? বেশি থেকে বিবি বাচ্চা একটু কান্নাকাটি করছে, আর রব আরশে আজিমের মালিক দারাজাত বুলন্দ করে দিছে। কি? আর ওরা এখন জেলখানা কি করে জানেন না? তসবিহ এখন বড় আছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যত পড়ে তত চটকনা বাড়ে। কি কারণে চটকনা বাড়ে? ঠিক করলি নেখা, আগে ঠিক করলি নেখা। কুনতুম মিনাজ জালিমিন না কুনতু মিনাজ জালিমিন? তো এরা কি কয়? কুনতুম, আল্লাহরে কয় তুমি জালেম, তুমি আমার জেলখানাত দিছো কা? তুমি বড় জালেম, আমারে জেলখানাত দিছো কা? আমি দেখছি একজনে 1000 দানা তসবিহ পড়ে, এক এমপি সাহেব, আমি জেলখানাত দেখছি 1000 দানা তসবিহ পড়ে। আমি স্যার কি অবস্থা? হুজুর জীবনে কখনো সুযোগ পাইনি, এখন একটু সুযোগ পেয়েছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। ঈমান আমল বানাবো তো ইনশাআল্লাহ। এবার ঈমান আমল বানাবার ফ্যাক্টরি কি? ঈমান আমল বানাবার ফ্যাক্টরি মাদ্রাসা, ফ্যাক্টরি তাবলীগ জামাত,
ফ্যাক্টরি, হক্কানি, রব্বানি, আল্লাহ ওয়ালাদের মজলিস। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই তিনটা আপনার লাগবে। মাদ্রাসা লাগবে আপনাকে, তাবলিগ জামাত লাগবে আপনাকে, হক্কানি রব্বানি কোনো আল্লাহ ওয়ালা লাগবে। এই তিনটার একটার সাথে আপনার জীবনে যোগাযোগ হইতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? কি কি? মাদ্রাসা, তাবলিগ, হক্কানি রব্বানি, আল্লাহ ওয়ালাদের মজলিস। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে তাবলিগে যাবেন, বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে হক্কানি রব্বানি কোনো আল্লাহ ওয়ালাদের মজলিসে যাবেন। আর আখেরি ফরিয়াদ, ছেলে মেয়েকে দিন শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কি শিখাবো বলেন? তাহলে রব কি বলেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি চাই পুরুষ হও, তুমি চাই মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি দুটো বানাবো। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আখিরাতে জান্নাত দিব, দুনিয়া সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। আমাদের কাছে আপনার মেয়েটাকে, আমাদের মাদ্রাসাগুলোতে আপনার মেয়েটাকে তুলে দেন ইনশাআল্লাহ। 18 বছর পার হইতে আলহামদুলিল্লাহ বিয়ের জন্য লাইন লাগবে, বিয়ের জন্য লাইন লাগবে, লাইন। হুজুর আপনার মেয়েটা, ভাই আপনার মেয়েটা, ভাই আপনার মেয়েটা, ভাই আপনার মেয়েটা। এর বিপরীতে যত প্যান্ট টাইট করবেন, যত প্যান্ট উপরে উঠাই দিবেন, যত পায়জামাকে টাইট করে দিবেন, যত জামাটাকে ছোট করে দিবেন, বিয়ে তত বিলম্বিত হবে। আর যদি হয় 40 দিনের মাথা তারা আব্বু আমাকে আর নিবে না। বাস্তব না বাস্তব? সত্য বলছি না মিথ্যা? এই মুহূর্তে এই মজলিসে যতগুলো যুবক আছে বিয়ের বাইরে, প্রত্যেকের কিন্তু মনে মনে নিয়ত এটা ভালো মেয়ে বিয়ে করবো। প্রত্যেকের কিন্তু মনে মনে নিয়ত কি করবে বলেন? এবার ভালো মেয়ের ফ্যাক্টরি কোথায়? মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? ভালো মেয়ে কোথায় তৈরি হয় বলেন? মাদ্রাসায়। আমাদের কোনো মেয়ে কি কারোর সাথে মোটরসাইকেলে জিন্সের প্যান্ট পরে যায়? হ্যাঁ? যে সমস্ত বাবারা মেয়েদেরকে একটা ওড়না কিনে দিতে পারে না, এদের জন্য আমার একটা পরামর্শ, আপনারা জুমার দিন একটা থালা নেবেন, মসজিদের দুয়ারে গিয়ে বলবেন, ভাই আমারে কিছু দাও, আমি আমার মেয়েটাকে ওড়না কিনে দিতে পারি না। কারণ এটা ফকির, ফকিরের ঘরের ফকির। আচ্ছা কত বেহায়া, কত বেলাজা, কত বেশরম হলে নিজের ষোড়শী মেয়েটাকে ওড়না ছাড়া রাস্তা বের করে। আপনাদের এখানে আছেনি? হ্যাঁ আসেনি বলেন না? হ্যাঁ ও এমন হইলো কেন? ও এমন হইলো কেন? ছোটবেলায় যে দিন শিখাও নাই এই জন্য। ছোটবেলা দিন শিখানো হয় কি এই জন্য। আর যদি কোনো যুবককে দেখেন হাফ প্যান্ট পিনতে রাস্তায় ঘুরে, আপনাদের এলাকায় নাই অবশ্য, কোনো জোয়ানরা যদি দেখেন হাফ প্যান্ট পিনতে রাস্তায় ঘুরে, ওরা খাড়া করাবেন, খাড়া করে 10টা টাকা ভিক্ষা দিবেন, দোস্ত তুই একটা ফুল প্যান্ট কিনিস। আল্লাহ রাগ করতেছেন কে জানে? রাগ করতেছেন? এরকম এরকম গরিবের ঘরে গরিব আসেনি দেশে, যে কি পরিমাণ গরিব হলে তার হাফ প্যান্টে ফুল প্যান্ট হয় না? হ্যাঁ টাকা বেশি না কম? কি কয় এটা? হ্যাঁ হ্যাঁ কিতা ফ্যাশন কিতা? আচ্ছা তো ফুল যদি খুলে ফেলে তো কেমন হবে? ফুল খুলে ফেললে তো পুরা পাগল হয়, হাফ খুললে হাফ মেন্টাল। হাফ মেন্টালের কাছে বিয়ে দিব কে? দিতেই না কেউ। দূর চোরও কিন্তু চোরের মাইয়ারে বিয়ে করে না। দূর চোর। বাস্তব না বাস্তব? গরু চোরের বুঝি গরু চোরের মাইয়া, গরু চোরের বুঝি গরু চোরের পোলাকে গরু চোরের মাইয়া বিয়ে করায়? কি কয়? চোরও কিন্তু চোরের চোর কয়। কন চোরের বউ কিন্তু চোরের চোর কয়। চোরের বউ চোরের কি কয়? বেশি কিছু কইবা না, কইয়া দিন। আমি জানি কার ঘর থেকে গরু চুরি করে আনছো, আমি জানি। আমাদের গ্রামে এক বেটার গরু চুরি হয়েছে, অনেক দিন হয়ে গেছে, কোনোভাবেই ওই গরুর কোনো সন্ধান পাইল না। তো একবার গরু চোরে যে চুরি করছে সে তার বউয়ে ঝগড়া লাগছে, ঝগড়া তুমুল এক পর্যায়ে বউয়ে গরু চোরারে কয়, আপনি যে ওই দিন যে তাকে গরুটা চুরি করছেন আমি কি কারোর কইছিনি? এটা কিন্তু জোরে কইছে আর প্রতিবেশী শুনিয়ে লাগছে।
প্রতিবেশী শুনছে, শূন্য গ্রামবাসীকে কয়ে দিছে, গ্রামবাসী ধরে ফিডা গরু বাইরে গেছে। কি ভাই, তোর চোরেও কি চোরের বউরে, চোরের বউ কি চোরারে ভালো কয়? হ্যাঁ, এই যে হাফ প্যান্ট গন্ডিতে যে ঘুরে এই যুবকটাকে কিন্তু কুত্তাও ভালো কয় না। আপনি রাস্তা দেখবেন ওজন মোটরসাইকেল হাফ প্যান্ট গন্ডি যায়, কুত্তা আরেক দিকে চেহারা ফিরায়। তো কুত্তারে জিজ্ঞাসা না, কিরে তুই চেহারাটা আরেক দিকে ফিরে লিখা, শরম লাগে। ও মনে করছে ওর কেমন যেন লাগে, সবাই ওকে দেখছে লাগে। আসলে কেউ দেখে না, যে দেখে থুতু মারে। আমি এভাবে কেন বলছি? তোমাদের কলিজা দেওয়ার জন্য বলছি, কলিজা দেওয়ার জন্য, তোমাদের কলিজা আঘাত করার জন্য বলছি। এগুলো সভ্যতা নয়, এগুলো পশুত্ব। বলেন এগুলো সভ্যতা না পশুত্ব? আবার বলেন সভ্যতা না পশুত্ব? তাহলে ওড়না ছাড়া নারী, এটা কি সভ্যতা না পশুত্ব? নারী জিন্সের প্যান্ট, এটা কি সভ্যতা না পশুত্ব? নারী হাওয়াই শার্ট, এটা কি সভ্যতা না পশুত্ব? নারী চুলগুলোকে ছোট করা সভ্যতা না পশুত্ব? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার মেয়েকে বাঁচান, মেয়েকে বাঁচাবার আখেরি ঠিকানা সুবহানাল্লাহ। মেয়েকে বাঁচাবার আখেরি ঠিকানা কি? আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলের তৌফিক নসিব করেন। আমার ছেলেকে, আমার মেয়েকে বাঁচান। প্রত্যেকে নিয়ত করেন, যে যে বয়সী আছেন, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে তাবলীগে যাবেন, বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে কোথায় যাবেন? মাঝে মাঝে তাবলীগে যাবেন, মাঝে মাঝে কোনো আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন, মাঝে মাঝে কোনো মাদ্রাসায় যাবেন। নিজের হালাল মাল থেকে মাঝে মাঝে মাদ্রাসায় কিছু দান করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আমার এই আগোছালো কথার জন্য আমি আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি। খুব ভালো লাগছে। এক্সকিউজ মি, আমাকে মাফ করবেন। জাতির জন্য দুঃখে বলছি, জাতির জন্য দুঃখে বলছি, জাতির জন্য দুঃখে বলছি। এই 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 সংস্কৃতি এই দেশকে বাঁচাবে না, এ দেশকে ধ্বংস করে দিবে। এজন্য এই সংস্কৃতি থেকে বাঁচান, নিজের সন্তানটাকে বাঁচান, নিজের ছেলেটাকে বাঁচান। কি দিয়ে বাঁচাবেন? ওর কলিজা আল্লাহর ভয় দিয়ে দেন। ওর কলিজায় কি দিয়ে দেন? ইনশাআল্লাহ আপনাকে বার্ধক্যে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, আপনাকে বার্ধক্যে বৃদ্ধাশ্রমে কি যেতে হবে না। আর যেই বাবা তার ছেলেকে আর মেয়েকে দ্বীন শিখালেন না, শেষতক যদি বৃদ্ধাশ্রমে যেতে হয়, তো ছেলে মেয়েকে বলবেন আমারে বৃদ্ধাশ্রমে না দিয়া আমারে এক ফুরিয়া বিষ দিয়া দে। কেন বাবা কেন? বলে তোরা যে দ্বীন শিখাইলাম না, এই জন্য। শক্ত হয়ে গেছে ওয়াজ। কি এই জন্য বৃদ্ধাশ্রমে যাবে কারা? ছেলে মেয়েকে দ্বীন শিখায় না যারা। বলেন বৃদ্ধাশ্রমে যাবে কারা? বলেন। আর ছেলে মেয়েকে যারা দ্বীন শিখাবেন, গত শুক্রবার আপনারা দেখেছেন, বাবা ছেলেকে রেখে দৌড়ায় চলে গেছে, লেকিন এক হাফেজ কোরআন মাদ্রাসা ছাত্রগুলোকে আগলে রাখছে। কি দেখলেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। সেদিন বাবা ছেলেকে ছেড়ে দিবে, মা ছেলেকে ছেড়ে দিবে, ছেলে মাকে ছেড়ে দিবে। লেকিন আল আখিল্লা বা'দুহুম ইয়াউমাইদিন লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকিরা একে অপরকে আগলে রাখবে। কি দেখলেন? রব কি দেখাইলেন? সুবহানাল্লাহ বলেন। 3 মাসের বাচ্চাকে 7 তলা রাখা মা রাস্তা। তোমার বাচ্চা কই? ভুলে গেছি। ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন ভুলে যাবে দুগ্ধদানকারিণী মা তার বাচ্চাকে ভুলে যাবে। ভুলছে না? ভুলছে না? আযাবে আকবারে না আযাবে আদনা? আযাবে আদনা সামান্য হালকা আযাব না ভারী আযাব। তো ভারী হালকা আযাব যদি এমন হয়, ভারী আযাব কেমন হবে? কি? তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। ইস্তিগফার করেন, তওবা করেন, ইস্তিগফার করেন। জাতিকে ইস্তিগফারের দাওয়াত দেন, জাতিকে ইস্তিগফারের দাওয়াত দেন। আর ইস্তিগফারের সবচেয়ে বড় ইস্তিগফার জামাতের সাথে নামাজ। বলেন সবচেয়ে বড় ইস্তিগফার কি? আবার বলেন সবচেয়ে বড় ইস্তিগফার কি? যদি জামাতের সাথে কেউ নামাজ পড়ে, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ার সৌভাগ্য হয় না, ব্যস্ততার কারণে সুযোগ নেই, লেকিন জামাতের সাথে নামাজ পড়ে, লাগবে না তার আস্তাগফিরুল্লাহ মুখে বলা। তার নামাজ ফজর থেকে জোহর মধ্যখানেরটা মাফ, জোহর থেকে আসর মধ্যখানেরটা মাফ, আসর থেকে মাগরিব মধ্যখানেরটা মাফ, মাগরিব থেকে আশা মধ্যখানেরটা মাফ, এশা থেকে ফজর মধ্যখানেরটা মাফ।
কি ভাই বলেন নামাজ সবচেয়ে বড় ইস্তেগফার, বলেন নামাজ কি পড়বো তো জামাতের সাথে নামাজ ইনশাআল্লাহ, এর সাথে যদি আবার ইস্তেগফার হয়, এই জন্যই তো নামাজের পরে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই জন্যই তো নামাজের মধ্যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা ইস্তেগফারের কত বড় কালিমা, সুবহানাল্লাহ বলেন। ইস্তেগফারের রাসূলের শিখানো কালিমা, ইস্তেগফারের রাসূলের শিখানো কালিমা, সুবহানাল্লাহ বলেন। তো নামাজ সবচেয়ে বড় ইস্তেগফার, পড়বো তো নামাজ ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।